সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে নতুন আরেকটি ওয়েদার আপডেট ভিডিওতে জানাচ্ছি মোবারকবাদ মোবারকবাদ মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি, যার জন্য আপনাদের কাছে আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো উপহার দিতে পারছি। তো আজকে আমরা শুরু করব যে তিনটি বিষয় দেখব: বৃষ্টিপাত, টেম্পারেচার সহ বজ্রপাতের সম্ভাবনাটা বাংলাদেশ সহ বাংলাদেশের আশেপাশের বাংলাদেশের পাশে অবস্থিত ভারতের কিছু কিছু এলাকার আমরা দেখব, যেটা একেবারে বাংলাদেশের কাছে গেছেই। এবং ইতিমধ্যে কিন্তু সেটা আমরা ভালোভাবেই জানি যে বঙ্গোপসাগরে বৃষ্টিপাতের লঘুচাপের কারণে কিন্তু বৃষ্টিপাতের সংখ্যাটা বেড়ে গিয়েছে, আর সেই বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু বাংলাদেশের লঘুচাপের সৃষ্টি হয়েছে ইতিমধ্যে বন্ধুরা, সেটা আমরা জেনে গিয়েছি। তো আমরা দেখব যে কোথায় কোথায় কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা সহ বৃষ্টিপাতের পরিমাণটা কেমন হবে। আমরা যদি একটু আজকে কলকাতা থেকে শুরু করে 29 ডিগ্রি সেলসিয়াস, তো শান্তিপুরে 29 ডিগ্রি সেলসিয়াস, কাটোয়া ওই এলাকাগুলোতে কিন্তু তাপমাত্রাটা 20 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশেও কিন্তু সেম ওয়েদার আপডেটটার আবহাওয়া দেখতে পাচ্ছি 22 আগস্টের দিকে পড়বে 29 থেকে 26 সহ 30 ডিগ্রি সেলসিয়াস সহ 35 ডিগ্রি সেলসিয়াস, এবং চট্টগ্রামের দিকে সেটা 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি, এবং কক্সবাজারে 27 ডিগ্রি সেলসিয়াস। তো উত্তরবঙ্গের দিকেও কিন্তু আগামীকালকে তাপমাত্রাটা একটু শীতলত অবস্থানেই থাকবে, এবং আজকে রাত্রে থেকেই কিন্তু বৃষ্টিপাতটা যখন শুরু হয়ে যাবে তখন সেটা আরও একটু অন্য দিকে চলে যাবে, এবং যেটা হচ্ছে গিয়ে একটু ঠান্ডা শীতল শীতল অনুভূত হবে, এবং আগামীকালকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা সেটা দেখতে পাচ্ছি। তো 22 আগস্টের বৃষ্টিপাতের কী কী সম্ভাবনা রয়েছে আমরা একটু যদি এক পলকে দেখে নিই। ময়মনসিংহ বিভাগের সবচেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 22 আগস্ট, সবচেয়ে বেশি সিলেট বিভাগের মধ্যে হবে, এবং উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে কম, এবং কিছু কিছু ফাঁকে ফাঁকে বগুড়া সহ টঙ্গী ঢাকা বিভাগেও আগামীকালকে বৃষ্টিপাত ভালোই হবে, এবং চট্টগ্রামে সবচেয়ে বেশি অতিমাত্রায় বৃষ্টিপাত হবে, যেটা 45 ডিগ্রিকে ছাড়িয়ে যাবে বলে আমরা দেখতে পাচ্ছি ডিভিজেটের দিকে, এবং সেটার একমাত্র কারণে হচ্ছে গিয়ে লঘুচাপের প্রভাবের কারণে কিন্তু প্রত্যেকটা জেলার মধ্যেই কিন্তু প্রতিনিয়ত এরকমভাবে বৃষ্টিপাত হচ্ছে, এবং সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটু দেখি উত্তরবঙ্গের দিকে 25 ডিভিজেটের বৃষ্টিপাত হবে, রংপুর বগুড়া 25 থেকে 20 ডিভিজেট হবে, এবং সবচেয়ে বেশি হচ্ছে 40 ডিভিজেট হচ্ছে চট্টগ্রামের দিকে। তারপরে যদি আশেপাশের যেই জায়গাগুলো আছে বরিশাল খুলনা, ওইগুলো তো 40 থেকে 45 ডিভিজেটের বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা। আমরা যদি একটু জুম করে উপজেলাগুলো দেখি, যে উপগুলো জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম: দোহার, নবাবগঞ্জ, কুসুমান্দি, তারপরে আজিমনগর, তারপরে নায়াবাড়ি, তারপরে জগদীশপুর, সুতলারি, তারপরে হচ্ছে গিয়ে লাসেরগঞ্জ, চর, মাধবদিয়া, ফরিদপুর ওই এলাকাগুলোতে কিন্তু আগামীকালকে বৃষ্টিপাত নাই বললেই চলে, মধুখালী সহ, এবং তার আশেপাশে বগুড়া, ঝিনাইদহ, তারপরে কাপাসিয়া, হরিণাকুণ্ড, খাসকরার ওই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত সেটা আমরা দেখতে পাচ্ছি 40 ডিগ্রি। চুয়াডাঙ্গা, গাইঘাট ওই এলাকাগুলোতে, বাইনা, জাউদিয়া ওই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত ভালোই হবে 35 থেকে 40 ডিভিজেট পর্যন্ত, এবং ভেড়ামারা সহ উত্তরবঙ্গের লালপুর, দুয়ারিয়া, বাগা ওই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টিপাত ভালোই হবে, আমরা সেটা লক্ষ্য করতে পারছি, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বানেশ্বর, পটিয়া ওই এলাকাগুলোতে। তো সম্মানিত দর্শক, এই ছিল বৃষ্টির আপডেট। এখন যদি আমরা একটু দেখি যে বজ্রপাতের পরিমাণটা কেমন হবে, কোন কোন জেলাতে কি হবে, কারণ আমরা প্রতিনিয়ত জানি যে বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, বাংলাদেশের অধিকাংশ মানুষের জীবন জীবিকা নির্ভর করে কৃষি প্লাস মৎস্য খাতের উপরে। তো মাছ ধরার জন্য যেহেতু বর্ষাকাল চলছে, গ্রামগঞ্জে তারা হাওর বাওরে যাবে, তো যার ধরুন বজ্রপাতের কারণে কিন্তু তাদের জীবন নাশ করতে পারে। আমরা সেটা দেখতে পাচ্ছি 6.2 থেকে 7 মিটার থান্ডারস্টর্ম হচ্ছে, এবং সেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো সম্মানিত দর্শক, আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।